আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই বিসিএস ভয়েস। আজকে হচ্ছে আমার বিসিএস প্রিপারেশন প্লাস এনটিআরসি এবং হেড টিচার প্রিপারেশনের তৃতীয় দিন। নর্মালি তো আজকে 9 তারিখ, তো নবম দিন হওয়ার কথা। মাঝখানে কিছুদিন পড়ালেখা না করার কারণে আর একদিনের পর আমি পুরো একদিনে বসে শেষ করতে পারি না। তো যেভাবেই হোক তৃতীয় দিন তো আজকে শেষ করলাম। তো আজকে আমার টার্গেট ছিল যে আমি মোট 4টা সাবজেক্টের উপরে কাজ করব। একটা হচ্ছে বাংলা ব্যাকরণের নত্য সত্যবিধান আর সন্ধি, আর বাংলা সাহিত্য থেকে ছিল মধ্যযুগের এমসিকিউগুলো সব একসাথে শেষ করা, আর গ্রামারের ছিল নাউন সাথে এমসিকিউগুলো পড়া, আর বাংলাদেশ বিষয়াবলী থেকে ছিল ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, আর ইতিহাসের 1757 থেকে বঙ্গভঙ্গ যে পার্টটুকু ওইটুকু পড়া। তো আমি অবশ্যই একদিনে শেষ করতে পারিনি, 2 দিনে শেষ করছি। যেহেতু আমার কাছে এত একটা পরিমাণ টাইম থাকে না, তাও আমি চেষ্টা করছি যেভাবেই হোক শেষ করার। সকালে উঠে নাস্তা বানিয়ে নিলাম নিজের জন্য, আর বসে গেলাম বাংলা গ্রামার পড়তে। আমার লেকচার শিট থেকে নত্য সত্যবিধানটা পুরো রিডিং পড়ে ফেলছিলাম বুঝে বুঝে। এরপর সন্ধিটাও পড়লাম। সন্ধিটা সকালে পড়তে পারিনি যদিও, নত্য সত্যবিধান আর সন্ধি হ্যাঁ পুরো রিডিং পড়ে প্রায় 40 কি 43 মিনিটের মতো পড়ে আমি স্কুলে চলে গেছিলাম। আর স্কুলে যাওয়ার সময় বই নিয়ে গেছিলাম সাথে করে, যদি অফ টাইম পাই পড়তে সুযোগ পাই কিনা দেখতে। মানে যতটুকু সুযোগ পাওয়া ততটুকু পড়ার চেষ্টা করা। যদিও স্কুলে বই নেওয়া সত্ত্বেও আমি পড়ার টাইম পাই নাই। তো স্কুল থেকে এসে আবার কিছুক্ষণ টাইম পাইছিলাম। আমার স্কুলে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে, তো একটু তাড়াতাড়ি ছুটি দেয়, ওই টাইমটাও একটু কাজে লাগানোর চেষ্টা করছি। প্লাস দুপুরে বাচ্চাদেরকে পড়াইলাম, তারপরে আবার বিকালে পড়তে বসলাম। আসলে বাচ্চাদের ছুটি দিয়ে পড়তে বসাটা আমার জন্য অনেকটা ডিফিকাল্ট, কারণ হচ্ছে সকালে 8টা থেকে 1টা 20, 1:30 পর্যন্ত স্কুলে পড়ানো, এরপরে আবার 2:30 থেকে শুরু করে 6টা, 6:30, 7টা পর্যন্ত টিউশন শেষ করে ওই এনার্জিটা শরীরে থাকে না পড়তে বসার মতো। আর পড়তে বসলেও ওই ধরনের মনোযোগ থাকে না যে একদম পড়ে ফেলবো। তো আমি সবই শেষ করছি। এমসিকিউগুলো পড়লাম সন্ধি আর নত্য সত্যবিধানের। এরপরে মধ্যযুগের এমসিকিউগুলো খুব ভালো করে মুখস্থ করছি, 2বার করে পড়ছি। প্লাস আমি আমার ছোটো বোনকে বলছিলাম তুমি আমার পড়ানাও কয়েকটা কয়েকটা করে, দেখো আমি পারি কি না। আমি অপশান ছাড়াই সব কিছুর উত্তর করতে পারতেছিলাম। এরপরে আমার যে হ্যান্ড নোট আছে ওখান থেকে বাংলাদেশ বিষয়াবলীর একদম ভালো করে মুখস্থ করে প্রত্যেকটা ভাইসরয়, গভর্নর জেনারেল ওনারা কে কী করছে, কে কোন কাজ করছে, তারপরে কে কোন কোন রাজার আমলে বাংলায় আসছে, ভারতে আসছে, ওগুলো সব ভালো করে মুখস্থ করলাম। এরপরে তো আমার যে প্রশ্ন ব্যাংক আছে ওখান থেকে বাংলাদেশ বিষয়াবলীর এমসিকিউগুলো ভালো করে পড়ছি কিনা জানি না, কারণ তখন আমার অনেক ঘুম আসতেছিল। তাও আমি ভাবতেছিলাম যে না, আমি আজকে কোনো রকম হোক সব কিছু শেষ করি ঘুমাবো। তো যে ভাবার সেই কাজ, সব কিছু পড়লাম। এরপরে ভাবতেছিলাম যে রাত হয়ে গেছে অনেক, প্রায় 1টার মতো বাজতেছে, ভাবছি ঘুমাই যাই, নাউনটা কালকে পড়বো। তো মনে পড়লো যে নাউন এর আগের দিনের আজকে আবার রেখে দিলে অনেকগুলো একসাথে জমে যাবে। তো ডিসাইড করলাম যে আমার প্রধান শিক্ষকের গাইডটা থেকে নাউন পড়ি, কিন্তু ওখানে খুবই অল্প দেয়া। তো মিরাকল গাইড থেকেই নাউন পড়লাম, সব কিছু শেষ করেই ঘুমাইলাম। আমার পক্ষে আসলে টানা 6-7 ঘন্টা বা বাকিদের মতো 10-12 ঘন্টা একদিনে পড়া সম্ভব না, আমার কাছে এত টাইম নেই। তো আমি যতটুকু সুযোগ পাই, হয়তো একদিন পড়তে ইচ্ছা করে, একদিন পড়তে ইচ্ছা করে না, 2 দিন পর পর একদিন পড়তে বসি, কিন্তু আমি পড়তে বসি। আমি ট্রাই করতেছি। পরীক্ষায় হয়তো অনেকগুলোতে পাশ করে নেই, কিন্তু সামনেও আমি নির্লজ্জের মতো পরীক্ষা দিব। অনেকে আমার এই বিষয়টা ভালো মতো নেয় না, বলে যে অনেকজনের মধ্যে কয়েকজনের জব হবে, ট্রাই করে কী লাভ। আর এখন যেহেতু আমার মাস্টার্স শেষ, তারপরও আমি পড়তে বসি। আমার এদিকে অনেক মানুষ আছে যেটা ভালো চোখে দেখে না, আর কত বছর পর্যন্ত পড়ালেখা করবে, বুড়া হয়ে যাচ্ছে তাও পড়ালেখা করতেছে, এই টাইপের কথাবার্তা মানুষ বলে। কিন্তু হ্যাঁ, এমন না যে একদম আমাকে এফেক্ট করে না, আমি এফেক্টেড হই, হয়তো দুঃখ পাই, ভেঙে পড়ি, কিন্তু আবার আমি আমার কাজে লেগে যাই। আসলে জবের পাশাপাশি প্রিপারেশন নেওয়া, অন্যান্য জব ইন্টারভিউ দেওয়া, এগুলো আমি সব আমার নিজের জন্য করতেছি। আমার ইউটিউব ভিডিওতেও এত ভিউ আসে না, মানুষ আমার ভিডিও দেখে না, এতে আমার এত একটা যায় আসে না। আমি ভিডিও আমার নিজের জন্য বানাই,
হয়তো অনেকে আমাকে টিটকারি মেরে কথা বলে, তোমার ভিডিও থেকে মানুষ কী শিখবে। আর বাস্তবে আমি জানি না কী শিখবে। অনেকেও হয়তো কমেন্টও করে যে হ্যাঁ ভালো লাগে ভিডিও বা আমার কাছ থেকে কিছু শিখতেছে। আমার কিছু যায় আসে না। আসলে আমি এখনও এমন কোনো কিছু করি নাই যে মানুষকে জবাব দিতে পারবো ঠিক মতো। আশা করি একদিন সময় আসবে আল্লাহ চাইলে। তো দেখা যাক। আজকের সব কিছু যেহেতু শেষ হয়েছে, যদিও একদিনের পরে 2 দিনে শেষ হয়েছে, এটাই একটা আফসোস। সব কিছু শেষ করতে পারে ভালো লাগলো। আগামীকাল ইনশাল্লাহ আবার ডে 4 নিয়ে কাজ করব।